শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় সকাল 8টার মতো বাজে, আর ঘুম থেকে উঠে আমি একটুখানি ব্যায়াম করে এখন এসেছি একটু ব্রাশ করতে। আর আজকে কিন্তু মনটা বেশ ফ্রেশ লাগছে। আসলে ফৌজিবাবু খুব তাড়াতাড়ি বাড়িতে আসছে, তাই বাড়ির চারিপাশের মহলটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। আর ও যখন বাড়িতে আসে তখন আমার মনটা কিন্তু আনন্দ ভরে থাকে সব সময়। যত দিন এগিয়ে আসে তত আনন্দ লাগে। ও আসছে বলে ঠিক যতটা আনন্দ হচ্ছে, ঠিক ততটা পরিমাণে কিন্তু আমার শরীরটাও খারাপ আছে। আসলে আমার এই দাঁতের সাইডে এত পরিমাণ ঠান্ডা লেগেছে, তাই গালটা অনেকটা ব্যথা হয়ে আছে। কিচ্ছু খাবার খেতে পাচ্ছি না, কিন্তু আবার যদি নাও খাই খিদেতে পেট পুরো চচা করছে। তাই রাতের বেলা থেকেও ভাত খাওয়া হয়ে যাচ্ছে, আর দুপুরবেলাও কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কারণ মুড়ি খেতে গেলে তো অনেকটা পরিমাণ কষ্ট লাগবে, তাকে জল দিয়ে ভিজাতে হবে। আবার যদি জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাই তাহলে কিন্তু আমার আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য সবসময় তোমাদের দাদাভাই আমাকে বলে একটু ভাত করে ডাল দিয়ে ভিজিয়ে খেতে। মাও বলে যদিও ভাতটাই খা, কারণ যদি দাঁতে লেগে যায়। আর ভাত খেলে কি হয়, অল্প একটুখানি ডালের মধ্যে ভিজিয়ে গালে দিয়ে এদিক ওদিক নাড়িয়ে আর ঘিঁটে নিলেই হয়ে যায়। কিন্তু মুড়ি তো সেই দাঁতের এখানে লেগে যাবে ওখানে লেগে যাবে, এরকম হয়। তো সেই জন্যই রাত্রেবেলা ভাত খাওয়া হচ্ছে, আর যার জন্য আমার শরীরটা কিন্তু আগের থেকে অনেক ভারী হয়ে গেছে। বাসি বিছানা গোছগাছ করা হয়ে গেছে, আর এখন আমি খাবো চা। সকালবেলায় এই আদা দিয়ে ঠান্ডার দিনে চাটা খেতে এত ভালো লাগে, পুরো গলা শরীর সব কিছু ম্যাজম্যাচানি ভাবটা কেটে যায়। আর এখন এত পরিমাণ ঠান্ডা পড়েছে, গরম পড়ার পরে এরকম যে আবার ঘুরে ফিরে ঠান্ডা আসবে কে জানে বলো। যদি জানতাম সত্যি কথা বলতে কি, তাহলে এই যে ব্ল্যাঙ্কেটগুলো তোলার পরিকল্পনাটা করতাম। তাহলে এত পরিমাণ ব্যথা, তার মধ্যে আবার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম আজকে বানাবো একটু চিকেন। আর সত্যি কথা বলতে কি, আমার এরকম বড় বড় করে চিকেনের পিস শুধু রান্না করে খেতে খুব ভালো লাগে। চিকেনটাকে ধুয়ে নুন, হলুদ, লেবুর রস আর একটু লঙ্কাগুলো দিয়ে ম্যারিনেশন করে এখন রেখে দেবো, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তোমরা যদি এরকম বড় বড় কখনো পিস খেতে চাও, একে একটু ভেজে তারপর কষাবে, খেতে এত সুন্দর লাগে। যদিও বিরিয়ানি করলে এরকম বড় বড় পিস কিন্তু বেশি ভালো লাগে। আজকে সকাল থেকে ছাদে ওঠার একটুকু সময়ও পাইনি, আর ছাদে এসে দেখলাম এত পরিমাণ রোদ বেরিয়েছে। সকালবেলা আর রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে থাকে ঠান্ডা, আর এই বেলার দিকে থাকে প্রচুর পরিমাণে গরম। তাহলে বলো ওয়েদারও কীরকম ধোকা দেয়। নিজের মানুষেরা ঠিক যেমন ধোকা দেয়, সেরকম ওয়েদারও মাঝে মাঝে ধোকা দেয়। তো সেটাই আমার সাথে আজকে হয়েছে। শুধু আমার সাথে না, প্রত্যেকটা মানুষের সাথেই হচ্ছে। আর এই রকম ওয়েদারেতে কিন্তু শরীর বেশি খারাপ করে, সেটা ছোট বাচ্চাই হোক বা বড়ই হোক। আর জামা কাপড় ধুতে আমি ছাদে কেন আসি জানো? যাতে রোদটা একটু গায়ে লাগে। সারা দিন বলো রাত বলো ঘরের মধ্যে 24 ঘন্টা বন্ধ থাকি, তো সেই জন্য গায়ে রোদ কম লাগে। তো সেই জন্য ছাদেতে এসে কাচলে গায়ে রোদটাও লাগে। আর এমনিতেও বলা হয় গায়ে রোদ লাগানো কিন্তু শারীরিক দিকের জন্যও খুব ভালো। ঘড়ির কাঁটায় 12:30টার মতো বাজে, আর ওইদিকে আমার কাচাকুচি করে কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছে নিচেতে, গিয়ে পুজো করব, রান্না করব। কাজ যেন শিডিউলের মতো হয়ে গেছে। সকালবেলা থেকে রাত অবধি উঠে কি কি কাজ করব সব কিছুই যেন মাইন্ডের মধ্যে ধরে বেঁধে রেখে দিতে হয়। সকাল ওই 7টা থেকে শুরু হয়, আর রাত্রি ওই 8টা সাড়ে 8টার অবধি চলতেই থাকে। চিকেন ওইদিকে ম্যারিনেশন করে রাখলেও আমার কিন্তু এখানে মশলাগুলো এখনও করা হয়নি, তো মশলাগুলোই এখন করব। আর আমি কিন্তু অতটা চিকেনেতে একটা মাত্র পেঁয়াজ দেব। তোমরা কখনো এইভাবে করে দেখো, খুব কম পেঁয়াজে কিন্তু রান্না হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্সারে পিষে নেবে, তাহলে দেখবে গ্রেভি ভাবটাও খুব সুন্দর আসে, আর অন্যরকম একটা টেস্টও লাগে। আর ওই বিরিয়ানির যেমন মাংসটা হয় ঠিক সেই রকম খেতে লাগে। এমনি সময়তেও তোমরা চিকেন কষালে কিন্তু একরকম খেতে লাগে, আর বিরিয়ানির যে চিকেন কষা হয় সেটা কিন্তু অন্যরকম খেতে লাগে। এই রকম করে চিকেন কষা খেয়ে খেয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর চিকেনের পাতলা ঝোল খেতে একদম ইচ্ছে করে না। শুধুমাত্র মনে হয় এরকম কষাই খাবো, আর এরকম বড় বড় পিস দিয়েই খাবো মনে হয়। চিকেন হতে তো অনেক সময় লাগে, তো সেই জন্য চিকেনটাকে আমি বসিয়ে দিয়ে গোপালকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু বেগুন ভাজবো। আমাদের গাছের বেগুন পাঠিয়ে দিয়েছিল, তো সেটাতেই নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিয়ে ভেজে নিলাম। আর এই আমাদের গাছের বেগুনগুলোতেই যদি একটু নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ পরে ভাজি, তাহলে তেল একদম লাগে না বললেই চলে, আর খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে লাঞ্চের তো পুরো একদম থালি রেডি, ভাত, বেগুন ভাজা আর চিকেন। আর চিকেনের এই পাঁজরের পিসটা খেতে কিন্তু খুব ভালো লাগে।
হালকা তেল তেল থাকে, আবার বেশ গ্রেভি গ্রেভি থাকে, আর ভিতরে মেটে মেটে থাকে, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্না বান্না ধোয়াধুয়ি সব কিছু করে এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে গিয়ে ব্রাউন রাইসটা খাওয়া হয় বলে পেটটা কিন্তু অতটা ভারী লাগে না, খাওয়াও বেশ ভালো হয়, আর পেটটা হালকাও লাগে, আর ঘুমও পায় না দুপুরবেলা। আর এমনিতেও যারা হেলদি তাদের কিন্তু দুপুরবেলা ঘুমানোটা একদম উচিত। বাইরে বেরোতে পারি বা না পারি, তবে বাইরের এই পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ছাদের মধ্যে দাঁড়িয়ে লোকজনের যাতায়াত দেখতে, দূরের লাইট দেখতে আমার তো খুব ভালো লাগে। আর আজকে ছাদে উঠে দেখলাম বেশ কয়েকদিন আগে সরস্বতী পুজো হয়েছে, সেই সরস্বতী ঠাকুর বিসর্জন করতে ঢাক বাজিয়ে যাচ্ছে, আর সেটা দেখতে খুব ভালো লাগলো। তারপর নিচে এসে ঠাকুরকে খেতে দিই, আর এখন গোছাবো জামা কাপড়। কাচাকুচি করবার পর জামা কাপড়গুলো এখানেই রেখে দিই, তো আজকে গুছিয়ে রাখবো, কারণ কালকে আবার ভাসুরপোড়া আসার কথা আছে। আর এদিকে আজকে ঘরদোর তো ঝাড়াঝুড়ি করেছি, তো সেই জন্য এই ফুলের রেলিটা আমি দিয়ে দিয়েছিলাম টিভির মাথাতে। আর তোমাদের দাদাভাই এক্ষুনি আসবে কিছুদিন পরে, মানে এরই মধ্যে কিছুদিন পরে আসবে, তো সেই জন্য ঘরদোরে একটু গোছানো তোড়জোড় তো চলছেই। আর এদিকে সন্ধ্যে চাও নিয়ে বসে পড়েছি। থেকে বাড়িতে অনেক কাজকর্ম থাকে, সব কাজকর্ম করতে করতে তো সময় চলে যায়। আর রাতের বেলা আজকে ডিনারে কিন্তু ভাত খেয়েছি। ওই যে তোমাদেরকে বললাম আমার দাঁতে কিন্তু অনেক পরিমাণ ব্যথা, তো সেই জন্যই ভাত আর এরকম চিকেন কষা নিয়ে বসে পড়েছি। তবে চিকেন কষালে কী হবে, ওটা খেতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, ওই দাঁত দিয়ে বিধিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া এত কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও লোভ ছাড়তে পারিনি। কিন্তু খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব শুতে। তো ভাবলাম ভিডিওটা শেষ করি। আর এই যে দেখো আমার কিন্তু তাঁবু টাঙানো হয়ে গেছে, তো ভাবলাম কিছু কথা তোমাদেরকে বলি। নিজের মানুষেরাই যখন নিজের শত্রু হয়ে দাঁড়ায়, তখন বাইরের আর কোনো শত্রুর কিন্তু প্রয়োজন হয় না। আর প্রথম কিন্তু নিজের কাছের মানুষগুলোই প্রথম নিজের কিন্তু শত্রু হয়ে দাঁড়ায়। যেমন আজকালকার যুগে হচ্ছে যা সোশ্যাল মিডিয়াতে, নিজের ভাই নিজের বোন দুজনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। যেখানে একটা সময় একে অপরের পরিপূরক হিসেবে ধরা হতো, সেখানে আজকালকার যুগে দাঁড়িয়ে সেটা শত্রুতায় ধরা হচ্ছে। যেমন ধরো একটা বাবা মা যখন সন্তান নেয়, প্রথম সন্তান নেয়, তখন কিন্তু তারা দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য চেষ্টা করে। কেন করে? কারণ যখন ওরা বড় হবে, যখন মা বাবারা পৃথিবীতে থাকবে না, তখন যেন একে অপরে পরিপূরক হিসেবে থাকে। মানে যে বড় হবে সে যেন তার ছোট জনকে দেখে বা তাকে সঠিক পথে নিয়ে যায়, বা একে অপরের যেন ভালো বন্ধু হয়ে কাটাতে পারে। কিন্তু আজকালকার যুগে মানুষ এতই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে ভাই বোনের মধ্যে সম্পর্কগুলো কেমন যেন এলোমেলো হয়ে উঠছে। তবে সব ভাই বোনের মধ্যে সম্পর্ক বলছি না, তবে অধিকাংশ সম্পর্কই কিন্তু এরকম হচ্ছে। আসলে এটা কলিযুগ চলছে। কলিযুগে হচ্ছে যে যা সে তার নিজের স্বার্থটাই বুঝবে, কখনো কেউ কাউকে হেল্প করবে না, এমনকি নিজের লোকেদেরকেও তারা ভাববে যে তাদের পর, এইভাবেই আর কি চলতে থাকবে। কিন্তু এই চলনটা চলতে চলতে পৃথিবী যে কোথায় আটকাবে জানি না, তবে কলিযুগ চলছে বলেই হয়তো এত কিছু চলছে। তো একটা কথাই বলবো, যতই আমরা জ্ঞান দিই না কেন, যতই আমরা যাই করি না কেন, তবুও তো একই মায়ের পেটে দুজনে জন্মেছি, তাই একে অপরকে কষ্ট দেওয়ার কথা তো আমরা কখনোই ভাবি না। কিন্তু এখানে ভাই বোনেদের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে পুলিশ কেস, মারপিট, মারধর পর্যন্ত চলে যাচ্ছে। এটা যে শুধুমাত্র এখানে হচ্ছে তা না, কিন্তু রিয়েল লাইফে দেখতে গেলেও, মানে সামাজিক লাইফেও দেখতে গেলেও প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইরকম চলছে। সেগুলো চলছে ভিতরে, আর এগুলো সোশ্যাল মিডিয়ায় আনা হয়েছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতে পাচ্ছি। কিন্তু প্রত্যেকটা ভাই বোনের মধ্যেই কিন্তু এখন সেই সম্পর্কটুকু নেই যখন আমাদের ঠাকুমা দাদুরা নিজেদের ভাই বোনেদের সম্পর্কগুলো দেখেছি। বুড়ো বয়সেতে আমি দেখেছি আমার পাশের বাড়ির একজন ঠাকুমাকে বুড়ো বয়সে তার ভাই লাঠি হাতে করে ভাইফোঁটা নিতে আসতো। এই সব সম্পর্কগুলো যেন লিখে রাখার মতো। কিন্তু এখন একে অপরের পাশে থাকলেও ফোঁটা নিতে চায় না, মুখ দেখা দেখি থাকে না। আর এই সোশ্যাল মিডিয়ায় যা চলছে, যা অবস্থা, এই অবস্থা দেখে মনে হচ্ছে কেউ আর ভাই বোনের সম্পর্কটাকে কেউ শ্রদ্ধা করবে না, সবাই এটাকে মানে ভয়ের চোখে দেখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু মা বাবা আছে যেগুলো নিজেদের স্বার্থের জন্য ওই ছেলে মেয়েদের মধ্যে দ্বন্দ্বগুলো যে হয়, তখন সেটাকে ছাড়ানোর বদলে একজনের সাইডে চলে যায় আর একজনকে পুরো একদম একা করে দেয়। কিন্তু বলা হয় বাবা মাই নাকি শেষ অবধি নিজের আপন হয়ে থাকে, কিন্তু কিছু কিছু সময় বাবা মায়েরাও হাত ছেড়ে দিয়ে চলে যায়। তো যাই হোক বন্ধুরা,
প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কটাই বলবো সুন্দরভাবে থাকাটাই ভালো, কারণ এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক বলে মনে করা হয়। পৃথিবীর সবাই ধোকা দেবে, কিন্তু ভাই বোনের সম্পর্কতে কখনো ধোকা আসবে না। কিন্তু তা তো এখন হচ্ছে না, উল্টে সেগুলো পুলিশ কেস পর্যন্ত চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লিজ 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 পরবর্তী ভিডিও সন্ধ্যে 7টায় আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। রন আর প্রীতির সম্পর্কে আমি বলবো, আর রন আর প্রীতির সংসারটা কিভাবে ভেঙেছে সেটাও আজকে আমি খোলাসা করব। ভালো থেকো, সুস্থ থেকো।